আজকে আমরা কথা বলবো আপনারা যারা ডিসি অফিসে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করবেন সেই বিষয়টা নিয়ে। কোথা থেকে প্রশ্ন করা হয়, কি প্রশ্ন করা হয়, বিস্তারিত আলোচনা করা হবে। তো চলুন দেরি না করে শুরু করি। তার আগে একটি কথা বলে রাখি, আপনারা অবশ্যই ডিসি অফিস জব রিভিউ এই বইটির পিডিএফ সংগ্রহ করে নেবেন। পিডিএফ মূল্য মাত্র 40 টাকা। পিডিএফটি সংগ্রহ করতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নেবেন। এখন আসি আমাদের কি কি পড়তে হবে। বাংলা, বাংলার জন্য সন্ধি, বিপরীত শব্দ, সমাস, এক কথা প্রকাশ, বানান, বাগধারা, সমার্থক শব্দ, কারক, সাহিত্য, এই টপিকসগুলো পড়তে হবে। কোথায় থেকে পড়বেন? ডিসি অফিস জব রিভিউ এই বইটা থেকে পড়ে নেবেন। ইংরেজির জন্য আইডিয়াম অ্যান্ড ফ্রেজ, ভয়েস, জেন্ডার, নাম্বার, ন্যারেশন, চেঞ্জিং সেন্টেন্স, ট্রান্সলেশন অর্থাৎ অনুবাদ, ফিল ইন দ্য গ্যাপস থাকতে পারে, এর মধ্যে প্রিপোজিশন, আর্টিকেল খুব ভালো করে পড়ে দিতে হবে, রাইট ফর্ম অফ ভার্ব। এগুলো কোথায় থেকে পড়বেন? এই বইটা থেকে পড়ে যাবেন। এরপর আসি গণিত। গণিত কোথায় থেকে পড়বেন? যারা গণিত ভালো পারেন আলহামদুলিল্লাহ, কোথাও পড়ার দরকার নেই। আর যারা একদমই গণিতে দুর্বল তাদের বলবো নবম এবং অষ্টম শ্রেণীর গণিত দুইটা শেষ করবেন। নবম শ্রেণীর অবশ্যই তৃতীয় অধ্যায় 1 এবং 3.1 এবং 3.2 এই দুইটা অধ্যায় অবশ্যই শেষ করবেন। যারা এই অষ্টম এবং নবম শ্রেণীর গণিত বই যে কোনো হাই স্কুল থেকে সংগ্রহ করতে পারবেন না, তারা ডিসি অফিস জব রিভিউ নেওয়ার সঙ্গে সঙ্গে বলবেন যে আমার একটা ফ্রি গণিত পিডিএফ দিতে হবে। আপনাকে সাথে সাথে দিয়ে দেবে। ওই গণিত পিডিএফ থেকে আপনি 100% গণিত কমন পাবেন। এরপর আসি সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞানের প্রশ্নটা আসবে আপনার নিজের জেলা সম্পর্কে 1 বা 2 মার্কের প্রশ্ন থাকতে পারে। আর যেটা সাম্প্রতিক সাধারণ জ্ঞান এবং বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, বাংলাদেশের মুক্তিযোদ্ধা এবং ভাষা আন্দোলন সম্পর্কে সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন করা হয়, যেটা আপনি এই বইটা থেকে 100% কমন পাবেন। এবার আসি আমাদের প্রশ্ন প্যাটার্ন কেমন হয়। এটা একটা প্রশ্ন, দেখেন এখানে বলা হয়েছে সংক্ষিপ্ত উত্তর দিন। অর্থাৎ অনেকেই চিন্তা ভাবনা করেন যে প্রশ্ন কি রিটেন হবে নাকি এমসিকিউ। আরে বাবা, ডিসি অফিসের সব পরীক্ষায় রিটেন হয়, কোনো এমসিকিউর এখানে নেই। এখানে বলা হয়েছে সংক্ষিপ্ত উত্তর দিন, পেরিয়ে শব্দের সাধুরূপ লিখুন, পার হয়ে। খোদা কোন শ্রেণীর শব্দ? খোদা ফার্সি শব্দ। চলন্ত শব্দটি প্রকৃতি প্রত্যয় নির্ণয় করুন, চল যোগ অন্ত। নক্ষত্র কোন ধরনের শব্দ? তৎসম শব্দ। কোন দুইটি স্বরবর্ণ মিলে ওই স্বরবর্ণ গঠিত হয়? ও এবং ওই। বন্ধনীতে প্রদত্ত নির্দেশনা মতো উত্তর দিন। যথেষ্ট সন্ধি বিচ্ছেদ করুন, যথাযোগ ইষ্ট। নিশাচর বিপরীত শব্দ লিখুন, নিশাচারী। 21 সংখ্যাটি পূর্ণবাচক আকারে লিখুন, একাবিংশ। সুন্দরলতা 22 বাক্য সহ সমাস নির্ণয় করুন, সৌন্দর্যে লতা কর্মদ্বারায় সমাস। আমার যাওয়া হয়নি, কারক বিভক্তি নির্ণয় করুন, কর্তৃকারকের ষষ্ঠী বিভক্তি। এক কথায় প্রকাশ করুন, অহংকার নেই যার, নিরহংকার। কর্ম সম্পাদনে পরিশ্রমী, কর্মক্ষম, যা খুব পূর্বে ছিল এখন নেই, ভূতপূর্ব। অর্থসহ বাক্য রচনা করুন, অমাবস্যার চাঁদ দুর্লভ বস্তু, তুমি তো এখন অমাবস্যার চাঁদ হয়ে গেছো। কলুর বলদ একটানা খাটুনি, এই সংসারে কলুর বলদ খেটে আমার কোনো লাভ নেই। পদ্মা সেতু নিয়ে একটি সংক্ষিপ্ত রচনা লিখুন। এই যে রচনা শব্দটা অনেকেই দেখে ভাবে কত পেজের যেন লিখতে হবে, এটা কিন্তু 5 মার্কের। 5 থেকে 6টা বাক্যের বেশি কখনোই লিখতে যাবেন না, কারণ পরীক্ষার হলে আপনি সময় পাবেন না। অনুচ্ছেদ থাক, প্যারাগ্রাফ থাক, আর যাই থাক, এই ধরনের কোনো কিছু থাকলে 5 থেকে 6টা বাক্য লিখবেন, খুব তথ্যবহুল বাক্য লিখবেন। এরপর আসি নেম অফ দ্য পার্ট অফ স্পিচ অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। নিচে যে আন্ডারলাইন শব্দগুলো আছে এটা কোন পার্ট অফ স্পিচ সেটা লিখতে হবে। ইট ইজ সুইটেড এটা অ্যাডজেক্টিভ, ম্যানি এটাও অ্যাডজেক্টিভ, প্রিপজিশন এটা ফর, অ্যাবান্ডেন্টলি এটা অ্যাডভার্ব, রিজার্ভিয়র এটা নাউন। এরপর আসি ইংরেজি অনুবাদ করুন। সুনামগঞ্জ জেলা মাছের জন্য বিখ্যাত, এই যে একটা সিম্পল অনুবাদ। আপনাদের নিজের দায়িত্বে এই অনুবাদগুলা করে নিতে হবে, কারণ এই অনুবাদ কখনোই আপনি কমন পাবেন না, একদম সিম্পল অনুবাদ দিবে। এই কারণে এই অনুবাদগুলো আপনারা আগে থেকেই চর্চা করে যাবেন। টুথ মেক ইট প্লুরাল ফর্ম, টিথ। ফ্যাট মেক ইট সুপারলেটিভ, ফেটার্স। অ্যাক্টর মেক ইট ফেমিনিন, এটা মাস্কুলিন আছে ফেমিনিন, অ্যাক্ট্রেস। ইউ হ্যাভ টু হ্যাভ
এখানে গ্যাপ আছে, গ্যাপটা অবশ্যই লিখতে হবে, এখানে যেটা দেওয়া আছে সেটাই দিতে হবে। হি রাইটস এ পেন, হি রাইটস বাই এ পেন বা ইন এ পেন। রাইট এ লেটার ইওর হেডমাস্টার ফর এ ডে লিভ, একদিনের ছুটিতে তোমার হেডমাস্টার নিকট একটি আবেদনপত্র লেখো। তাহলে আবেদনপত্র আপনারা লিখে নেবেন। যেহেতু ক্লাস 6 থেকে শুরু করে ইন্টারমিডিয়েট অবধি আপনারা আবেদনপত্র লিখে আসছেন, এই কারণে শুধু ফরম্যাটটা মনে রেখে যাবেন, আর বাকি অংশটা পরীক্ষার খাতায় গিয়ে লিখবেন। কোনো ধরনের লেটার, কোনো ধরনের প্যারাগ্রাফ, কোনো ধরনের অনুচ্ছেদ, কোনো ধরনের এসে, এইগুলা কখনোই মুখস্থ করতে যাবেন না। কারণ এইগুলা মুখস্থ করতে গেলে এইখানে দেখেন অনেকগুলো অপশন আছে, যা লিখলে ফুল মার্ক পাবেন, আর এইগুলা যতই ভালো লেখেন কখনোই ফুল মার্ক পাবেন না। এই জন্য শুধুমাত্র স্ট্রাকচারটা মনে রেখে আপনি পরীক্ষার হলে যা খুশি তাই লিখে দিয়ে আসবেন। যে খুব মুখস্থ করে খুব ভালো লেগছে সে 4 পাবে, আপনি যে করেই হোক কোনো মতন লেখা আসলে আপনি 3 পাবেন। অতএব আপনাকে মার্ক উঠাতে হবে এই অপশনগুলোতে। এই অপশনগুলো খুব ভালো করে ওই বইটা থেকে পড়ে নেবেন। এবার আসি গণিত, সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয়। গণিতটা অবশ্যই 20 মার্কের মধ্যে 20 মার্কই আপনাকে পেতে হবে। এর জন্য আমাদের গণিত পিডিএফটা খুবই উপকারে আসবে। আপনি এ টু জেড শেষ করতে পারলে 20-এ 20ই পাবেন। আর যারা গণিতে 5টা বা 4টার 4টাই করে দিয়ে আসতে পারবে বা 5টার 5টাই করে দিয়ে আসতে পারবে, তাদের চাকরি অবধারিত হবেই। গণিত যার ভালো হবে সে পরীক্ষায় অবশ্যই টিকবেন। এই জন্য বলছি ক্লাস 8 এবং ক্লাস 10 এর গণিত বইটি শেষ করুন, অথবা আমাদের গণিত পিডিএফটি শেষ করুন, 100% কমন পাবেন। a মাইনাস বি সমান সমান 7, এ বি সমান সমান 6 হলে a স্কয়ার প্লাস বি স্কয়ার, এটা হুবহুব তুলে দেওয়া হয়েছে। ক্লাস 10 এর 3.1 এর প্রশ্ন হুবহুব তুলে দেওয়া হয়েছে। আপনারা সলভ করেন, উত্তর আসবে 169। সমাধান করুন। x প্লাস 2y সমান সমান 9, x 2x মাইনাস y সমান সমান 3। এটা ক্লাস 10 এর তৃতীয় অধ্যায় থেকে দেওয়া হয়েছে, একটু মডারেট করে দেওয়া হয়েছে। আপনারা মডারেটটা ভাঙেন, হয়ে যাবে। ক্যালকুলেশন করেন, উত্তর চলে আসবে। উৎপাদকে বিশ্লেষণ করুন। এক্স স্কোয়ার প্লাস 12x প্লাস 5 35 এর উত্তর করুন। ক্যালকুলেশন করলে উত্তর চলে আসবে। এটাও তৃতীয় অধ্যায় থেকেই, ক্লাস 10 এর তৃতীয় অধ্যায় থেকেই করা হয়েছে। চৌবাচ্চার অঙ্কটি এটাও ক্লাস 10 এর বইটা থেকেই দেওয়া হয়েছে হুবহু। একটি বর্গাকার বাগানে বা চতুর থেকে, এটাও ক্লাস 10 এর বইটা থেকেই দেওয়া হয়েছে। তাহলে বোঝা যাচ্ছে যে ক্লাস 10 এর বই এবং ক্লাস 8 এর বইয়ের বিকল্প নেই। এরপর আসি সাধারণ জ্ঞান। 1 ইঞ্চি কত সেন্টিমিটার? 2.54 সেন্টিমিটার। ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। এক সমদ্বিবাহু সমকোণে ত্রিভুজের তিনটি কোণের মান কত? 90 ডিগ্রি, 45 ডিগ্রি, 45 ডিগ্রি। বৃত্তের পরিধির সূত্র কি? পাই 2 পাই আর। পায়ের মান কত? 3.1416। বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি? পদ্মা বর্তমানে। বাউল সম্রাট শাহ আব্দুল করিম কোন সালে 21 পদক লাভ করে? 2001 সালে। শিমুল বাগান কোন উপজেলায় অবস্থিত? তহিরপুর। স্বাধীনতা যুদ্ধের সময় সুনামগঞ্জ কোন জেলার কত নম্বর অধীনে ছিল? 5 নং সেক্টর অধীনে। বঙ্গবন্ধু টানেল কত তারিখে উদ্বোধন করা হয়? 28/10/2023। সুনামগঞ্জ জেলা কতটি উপজেলা রয়েছে? 5টি। স্মার্ট বাংলাদেশ কোন সালের মধ্যে বাস্তবায়ন করা হবে? 2041 সালের মধ্যে। ভূমি জরিপে জমি পরিমাপের একক কি? শতাংশ। ল্যান্ড এর পূর্ণরূপ কি? লোকাল এরিয়া নেটওয়ার্ক। এসি এর পূর্ণরূপ কি? অ্যাসিস্ট্যান্ট কমিশনার ল্যান্ড। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের কততম রাষ্ট্রপতি ছিলেন? প্রথম। জাতীয় শিশু দিবস কোন তারিখে পালন করা হয়? 17 মার্চ। রাধা রাম দত্ত কোন উপজেলায় জন্মগ্রহণ করেন? জগন্নাথপুর। সাদা কালো গ্রন্থ লেখক কে? শেখ হাসিনা। সদ্য সমাপ্ত এশিয়া কাপ ক্রিকেট কোন দল রানার আপ হয়? শ্রীলঙ্কা। সুনামগঞ্জ কোন উপজেলার নির্বাহী অফিসার 2003 সালে জনপ্রশাসন পদক লাভ করে? বিশ্বরূপপুর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট। ভূমি জরিপে জমির মালিকানার কাগজকে কি বলে? পর্চা। 7/10/2023 তারিখে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কত টার্মিনাল উদ্বোধন করা হয়? তৃতীয় টার্মিনাল। এসডিজি এর কতটি লক্ষ্য আছে? 17টি। মাননীয় প্রধানমন্ত্রীর 10টি বিশেষ উদ্যোগের যে কোনো একটির নাম লিখুন। আশ্রয়ণ প্রকল্প। এরকম আরো প্রশ্ন আছে, আমরা আর সলভ করব না, আপনারা বইটা সংগ্রহ করে নিতে পারেন। আরেকটা কথা বলি ভিডিওর শেষে, এই হোয়াটসঅ্যাপে নক দিতে গিয়ে দেখি অনেক মানুষ এত পরিমাণ ডিপ্রেশনে আছে যেটা কল্পনার বাইরে। আমি তাদের বলবো
যে যারা অনেক ডিপ্রেশনে আছেন, নিজের জীবনকে মনে হয় যে অস্তিত্বহীন, কিছুই করতে পারতেছি না, কিছু করা আমার দ্বারা সম্ভব না, তাদের অনুরোধ করব যে যেকোনো লাইব্রেরি থেকে অবশ্যই সফলতার শীর্ষে রাখি পা এই বইটি সংগ্রহ করে পড়ে নেবেন। আপনার জীবন উন্নয়নের জন্য এই একটি বই যথেষ্ট। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।